আজকে আমরা শিখব মাত্র 1 মিনিটে কিভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের পেজ আপনি তৈরি করতে পারেন। তাহলে চলুন এমএস ওয়ার্ড। প্রথমে আমাদের এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। তারপর পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে সাইজ থেকে আমরা A4 সাইজ নির্ধারণ করব। তো হয়ে গেছে। তারপর আমাদের ইনসার্ট রিবনে যেতে হবে। শেপ থেকে আমরা রেক্টেঙ্গল শেপটা নিয়ে আগে এখান থেকে এভাবে ড্র্যাগ করে এদিকে একটু বাড়ায় দিব। তারপর এটাকে এভাবে এনে এটাকে একটা কালার দিতে চাই, তাহলে এটাকে হচ্ছে ফিল কালার দিতে চাই, তাহলে শেপ ফিলে যেয়ে এখান থেকে একটা কালার আমরা নির্ধারণ করতে পারি। এখন এটার উপরে আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম লিখবো, তাহলে আবার ইনসার্ট শেপ, এখান থেকে টেক্সট বক্স নিতে হবে। আপনি যতটুকু জায়গায় নাম লিখবেন ততটুকু জায়গায় এভাবে নির্ধারণ করবেন। এটা দেখেন পেছনে একটা সাদা কালার আছে, এই কালারটাকে বাদ দিতে চাইলে আবার শেপ ফিলে যেয়ে নো ফিল করতে হবে। এটার যে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে যদি আপনি মুছতে চান তাহলে শেপ আউটলাইনে যেয়ে নো আউটলাইন দিতে হবে। তারপর এখানে আমরা লিখতে চাই, তো আমাদের লেখার ফন্টটা হচ্ছে আমরা হোয়াইট কালার করতে চাই, তাহলে হোমে যে এখান থেকে লেখার কালার সাদা দিতে হবে এবং সাইজ বড় করতে হবে। এই যে এতে আমরা যখন ক্লিক করছি বড় হচ্ছে। তারপর আমি নাম লিখে দিচ্ছি বেস্ট আইটি ইনস্টিটিউট। এই লেখাটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি। আমরা পেজটাকে জুম করে নেই, এখন সিলেকশন করে আমি এখান থেকে গ্রো ফন্টের মাধ্যমে বড় করতে পারলাম। তারপরে চাচ্ছি এটার নিচে আরেকটা লেখা লিখবো, তাহলে আমার এই বক্সটাকে বড় করতে হবে। নিচে হচ্ছে এটার স্লোগান, এন্টার দিব, নিচে আসছে। তারপর ওইটার ফন্ট সাইজ হবে আর একটু ছোট, তাহলে এখানে আছে 36, এটাকে আমরা ছোট করে দিচ্ছি, হয়ে গেছে 16। এবার আমি ওইটা লিখি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটাকে সিলেকশন, এখন আমরা দুইটাকে সিলেকশন করব, করে লাইনটাকে কাছে নিয়ে আসবো, তাহলে লাইন স্পেসিং, তারপরে প্রথম 1, তারপরে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিব, কাছে চলে আসছে। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি যেন মিলে যায়। হ্যাঁ, হয়ে গেছে। তারপর চাচ্ছি আমি এখানে আমাদের লোগো ব্যবহার করব। তো লোগো ব্যবহার করার জন্য ইনসার্ট থেকে আবার শেপে যে এরকম একটা শেপ নিতে হবে, যতটুকু জায়গায় আপনি লোগো দিতে চাচ্ছেন। আমি এতটুকু জায়গায় লোগো দিতে চাচ্ছি, এতটুকু জায়গা নির্ধারণ করলাম। শেপে যেতে হবে, শেপ ফিল পিকচার, তারপর আপনার খুঁজে দেখতে হবে যে আপনার লোগো কোথায় আছে। আমি এখান থেকে এই যে আমার লোগো পেয়েছি, আমি এটা দিয়ে ইনসার্ট দিব, লোগো চলে আসছে। এই যে হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম হেডার সাইড কিন্তু হয়ে গেছে পেজের। এবার আমরা নিচে ব্যবহার করতে পারি। আবার নিচের দিকে এসে সেম ইনসার্ট শেপ থেকে এরকম একটা শেপ নিয়ে নেবেন। তারপর এটাকে চাইলে দুইটা কালার দিতে পারেন, যেমন আমি এতটুকুতে একটা কালার দিলাম। এটা কি কালার হবে? এই কালার। কন্ট্রোলে ধরে আমি দিতে দিচ্ছি ডুপ্লিকেট, তারপর এটাকে টেনে এদিকে নিয়ে আসছি। এই যে দুইটা হয়েছে দেখেন। এখন এটা সিলেকশন, শিফটে ধরে এটাতে চাপ দিয়ে এটাতে চাপ দিলাম, দিয়ে তারপর এখানে ধরে যখন এবার টান দিচ্ছি দেখেন আমার দুইটা মিলে বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন চাইলে দুই কালারও ব্যবহার করা যাবে, যেমন কোথায় ফরম্যাটের মধ্যে আছে। আমি চাচ্ছি একটা এরকম কালার, একটা এরকম কালার, দেখতে এরকম হচ্ছে। আমরা এখন জুম আউট যদি করি, তাহলে এই যে মাইনাসে ক্লিক করি, তাহলে আমরা পুরো পেজটি দেখতে পাবো। হ্যাঁ, আমরা চাচ্ছি এর মাঝখানে আমাদের লোগোটা থাকবে ওয়াটারমার্ক। তাহলে ওয়াটারমার্ক দেওয়ার জন্য পেজ লেআউটে যে ওয়াটারমার্ক চাইলে আপনি লেখাও দিতে পারেন, আবার লোগোটাকেও দিতে পারেন, বা কোনো একটা ছবি দিতে পারেন। যেটাই করতে চান তাহলে কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে। এখান থেকে যদি ছবি দিতে চান তাহলে পিকচার ওয়াটারমার্কে যেয়ে সিলেক্ট পিকচারে যাবেন। সিলেক্ট পিকচারে গিয়ে আপনি যেটাকে ওয়াটারমার্ক করতে চাচ্ছেন সেটাকে দিয়ে ইনসার্ট দেন, সেটা চলে আসবে। ওকে, এই যে চলে আসছে। সহজ কিছু কৌশল জানলে আপনার ডকুমেন্ট হবে আরো প্রফেশনাল।